আমি এখন রয়েছি বাঁকুড়ার সুতান ফরেস্টে, সুতান ফরেস্ট ক্যাম্পে। একটা সময় এই এরিয়া মাওবাদীদের দখলে ছিল। তার উদাহরণ হচ্ছে এই যে এরিয়াটা দেখছেন, এটাই। আমার পিছনে রয়েছে সিআরপিএফ ক্যাম্প। এই ক্যাম্পটাকে এক সময় জ্বালিয়ে দেওয়া হয়েছিল। আর সামনে রয়েছে ওয়াচ টাওয়ার। চলুন আপনাদের ওয়াচ টাওয়ারের উপর থেকে ভিউটা দেখাই। চলে এসেছি ওয়াচ টাওয়ারের উপরে। এখানে একটা ঝিল দেখা যাচ্ছে, দেখুন। একটা ফরেস্টের মধ্যে ঝিল রয়েছে, ঝিলটা অনেকটাই বড়। আর এখান থেকে টোটাল এরিয়াটা আপনাদের দেখাচ্ছি। দেখুন ওইখানে 3 জন রয়েছে আর আমি 4 জনে আমরা এসেছি। 2খানা গাড়ি রয়েছে। এই ক্যাম্পটাকেই জ্বালিয়ে দেওয়া হয়েছিল, ওগুলো নতুনভাবে পরবর্তীকালে তৈরি করা হয়েছে। ঝিলের এই দিকটা এখনও কিন্তু কাঁটা তারের বেড়া রয়েছে, দেখুন। ট্যুরিস্টদের জন্য কিন্তু এই জায়গাটা একটা আকর্ষণ রয়েছে। পুরোটাই জঙ্গল, জঙ্গলের মধ্যে আপনারা একটা আলাদাই অনুভূতি পাবেন। যারা জঙ্গলকে ভালোবাসেন তারা অবশ্যই একবার ভিজিট করবেন এই জায়গাটিতে। তবে এই জায়গাটিতে দিনের আলোর মধ্যে এসে দিনের আলোর মধ্যেই ব্যাক করার চেষ্টা করবেন। সামনেই রয়েছে ঝিলিমিলি, আর এখান থেকে বেরিয়ে ডান দিক গেলে পড়বে মুকুটমণিপুর। এটা হলো নতুন ওয়াচ টাওয়ার, এটা হলো পুরাতন ওয়াচ টাওয়ার। চলুন এই ক্যাম্পটার মধ্যে একবার যাওয়া যাক। দেখুন এখানে 2টো লেয়ারের বেড়া রয়েছে, সেইখানে রয়েছে কাঁটা তারের বেড়া। দেখুন পিলারগুলো বোঝা যাচ্ছে। এখানে হচ্ছে ইলেকট্রিকের লাইন। একটা সময় ইলেকট্রিক সাপ্লাই হতো, এখন কিন্তু এখানে কোনো ইলেকট্রিক নেই। এই হচ্ছে টোটাল ক্যাম্প এরিয়া, যাতে জঙ্গলের জীবজন্তুরা না ঢুকে আসতে পারে বা আদার্স অনেক কিছু সমস্যা থাকতে পারে। তো তার জন্যই ডবল লেয়ারের প্রোটেকশান এরকম দেয়া হতো। টোটাল ক্যাম্প এরিয়া। আমি এখন রয়েছি একটি কুয়োর সামনে। এখনও কিন্তু এখানে জল রয়েছে, তবে ইউজ না হওয়ার জন্য এটা অত্যন্ত নোংরা অবস্থায় রয়েছে। এই হলো সামনে সেই ঝিলটা, যেটা আপনাদের ওয়াচ টাওয়ার থেকে দেখাচ্ছিলাম। এই হলো টোটাল ক্যাম্পিং গ্রাউন্ড। তো একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে এই সুতান ফরেস্টের সিআরপিএফ ক্যাম্প এরিয়া আপনাদের সামনে তুলে ধরলাম, যেটা একসময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল। যদিও বর্তমানে সেরকম কিছু ভয় নেই। আমরা এতক্ষণ ছিলাম সুতান ফরেস্ট ক্যাম্প এরিয়ার মধ্যে, এখন রয়েছি 12 মাইলের জঙ্গলে। আর এটা হচ্ছে 2 নম্বর ওয়াচ টাওয়ার। এখানে 2টি ওয়াচ টাওয়ার রয়েছে, এটা হচ্ছে 2 নম্বর। এর আগে একটা রয়েছে, সেটা হচ্ছে ফার্স্ট ওয়াচ টাওয়ার। এখন ওয়াচ টাওয়ারে আমি উঠে একটু আপনাদের ভিউটা দেখিয়ে দিই। পুরো পিন ড্রপ সাইলেন্ট। অনেক দূর থেকে গাড়ি এলেও কিন্তু সে সাউন্ড শোনা যায়। এখানে একটা গাড়িও আসছে, এখানে একটা গাড়ি আসছে, এই গাড়িটা অনেক দূর থেকে কিন্তু আওয়াজ শোনা যাচ্ছিল। ওইখানে রয়েছে আমাদের গাড়ি, আমরা 4 জন এসেছি। আর এখান থেকে ভিউটা দেখুন, দূরে পাহাড়, সূর্য অস্ত যাওয়ার পথে। এখন সময় বিকেল 5:30। এই রাস্তাটা সোজা ঝিলিমিলি চলে গেছে, আর এদিকটা গেছে রানীবাঁধের দিকে। ধন্যবাদ সকলকে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, অবশ্যই জানাবেন। আর আমরা এখন যাব ঝিলিমিলির দিকে। ঝিলিমিলি হয়ে আমরা চলে যাব সোজা ঝাড়খণ্ড, সেখান থেকে গালুডি হয়ে আমরা ব্যাক করব। ধন্যবাদ সকলকে।